ডিএম অফিস ঘিরে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। জেলায় প্রায় 16টি রাজবংশী ভাষার স্কুল রয়েছে, তার মধ্যে 4টি স্কুলে রাজবংশী ভাষার শিক্ষক নেই। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নানা টালবাহানা করা হচ্ছে, এখনও শিক্ষক নিয়োগ হয়নি। এছাড়াও গত 2 মাস ধরে 12টি স্কুলের রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছেন না, ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকা সহ তাদের পরিবারের লোকজনকে। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা সহ দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা বালুরঘাট হাই স্কুল থেকে মিছিল শুরু করেন। গোটা শহর পরিক্রমা করে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিশাল পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয় ডিএম অফিস চত্বর। প্রথম দাবি হলো যে 4টে রাজবংশী ভাষার স্কুল এই 2 বছর ধরে দিবে আজ দিবে কাল দিবে করে এখনও যে পায়নি নিয়োগপত্র, সেটা অবিলম্বে দেওয়া হোক। যে 12টা স্কুলের প্রাপ্য বেতন মানে জুলাই আগস্টের বেতন কিন্তু এখনও কিন্তু পাওয়া হয়নি, তার দাবিতে কিন্তু এই জায়গাটা আসা। আরেকটা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। ওনাদের যারা রাজবংশী স্কুলের যারা টিচার রয়েছেন আমার, সেখানে 12টা স্কুল চলছে, সেখানে টিচারও সর্বশিক্ষা মিশন থেকে তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। আমরা বারবার বলছি যে ইউডাইস কোডটা আপনারা ফিল আপ করুন, তো সেখানে তারা করে উঠতে পারেনি বলে কিছুটা জটিলতা দেখা দিচ্ছে। এটা আপনারা খুব তাড়াতাড়ি যদি এটা করেন, আমরা অবশ্যই সেটা কোথায় জটিলতা তৈরি হচ্ছে সেটা অবশ্যই হয়তো কাটিয়ে। এখন দেখার পুজোর আগে সমস্যার সমাধান হয় কিনা। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।